বার্সা ফ্যান হইয়া আমি আমার জীবনে ভুল করে ফেলছি ভাই, ভুল করে ফেলছি। বার্সা ফ্যান আমি আমার লাইফে ভুল করে ফেলছি। মানে আমি এক প্রকার এক সময় আশা ছাইড়া দিছিলাম যে না, ডটমুন্ড আজকে যা খেলতেছে ডটমুন্ডের মাঠে, আজকে বার্সা এই টেম্পো সামলায়া এটা বের করতেই পারবে না। কেমনে যে বের করছে ভাই আল্লাহ জানে ভাই। মানে দয়া করছে, খোদায় দয়া করছে বার্সা ফ্যানের উপরে যে না, তোরা জীবনে অনেক কষ্ট সহ্য করছস, অনেক কষ্ট সহ্য করছস, ধর এইবার তোকে একটু মাফ করলাম। মানে এখন আমার ভয় লাগতেছে ভাই, ইন্টারের সাথে আর যদি বায়ার্নের সাথে খেলা পরে আমার এখন ভয় লাগতেছে যে বায়ার্নের সাথে তো অলরেডি একটা বিশাল ইতিহাস আছে। মানে বায়ার্ন তো ভাই অটোমেটিক একটা প্রেশার ক্রিয়েট করে বার্সার উপরে, মানে যেটা খেলা দিয়া না, মেন্টালি একটা প্রেশার। বায়ার্ন সামনে থাকলে বার্সার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়। এটা ভাই যদি কেউ অস্বীকার করে আমার কিছু করার নাই ভাই, এটা মানে আমারই ক্রিয়েট হয়। তা এই গেম প্লে ভাই মানে, তবে আমি একটা জিনিস বুঝলাম না আজকে, কেন কেন পেড্রিরে এতক্ষণ হোল্ড করা হয়েছে, পেড্রিরে কেন লাইন আপে স্টার্টিং এ কেন নামানো হয় নাই ভাই। মানে উফ, পেড্রি 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 ছাড়া ভাই বার্সেলোনা এখন ভাই আমার ভয় লাগতেছে। আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয়, বালদে। বালদেরে লাগবো ভাই, পেড্রিরে আমার সবসময় লাগবো, আরেকটা প্লেয়ারে আমার লাগবেই, সেটা হলো এই যে কি জানে, মার্টিনেজ, ইনিগো মার্টিনেজ। এই প্লেয়ার ছাড়া ভাই স্টার্টিং করা ভাই একটু কষ্ট হয়ে যাবো ভাই। বার্সা ডটমুন্ড আজকে প্রেসার দিবে এটা আমি জানতাম, এটা সবাই জানতো। ডটমুন্ডের মাঠে ডটমুন্ড একটা অন্য লেভেলের ফ্যান বেজ ক্রেজ আছে, সো ওরা আমাদের উপরে চাপ গলা চাইপা ধরবো এটা জানা কথা, বাট এইভাবে এটা তো আশা করি না ভাই। বার্সা তো উড়তা ছিল, উড়ন্ত বার্সার এমনি গলা টিপা মাটির মধ্যে ধরে রাখছিল ভাই। মানে কেমনে বাঁচলাম ভাই। যাই হোক, পাইচা গেছি, খুবই ভালো। বাট ভাই পারফরমেন্স, বার্সার পারফরমেন্স আজকে নিয়ে খুশিও মতো খুবই, এটা পরের বিষয়। মানে খারাপও লাগতেছে না আমার, মানে লিটারলি ঘৃণা আসতেছে, ঘৃণা যে এই পারফরমেন্স কেন ভাই। মানে এতদিন ভালো খেলা হঠাৎ এই পারফরমেন্স কেন। আর বার্সা আজকে ভাই, মানে বার্সার একটা ভুল আছে ভাই, বার্সেলোনার একটা ঐতিহ্য ভুল, একটা ঐতিহ্যের একটা মধ্যে একটা গলদ আছে, সেটা আমার অনেক বিরক্ত লাগে। ডটমন্ড আজকে লিটারলি বল চান্স পায়, ধিমধাম শুট নেয় বা একটা করে গোল চান্স নেওয়ার ট্রাই করে, বাট বার্সা মানে অনেক যা টিকি টাকা খেলে, মানে আরো এটা কি পাস দিল ভাই, ও তো ভাই এটারে ক্লিয়ারেন্স করবো এরকম একটা প্রেসার দিছে একটা প্লেয়ার উইং থেকে, এতক্ষণ বল হোল্ড কইরা সে এত দুইটা প্লেয়ারে প্রেসার মেশার দিয়া বল ডি বক্সে দিয়ে দিছে। মানে গোলকিপারের সামনে বল বা গোলবারের সামনে বল, সেই বল সে সামনে পাস দেয়, ধাক্কা দেয়, সামনে ধাক্কা দেয়। কেন ভাই এটা তুই ক্লিয়ার কর, ডিরেক্ট ক্লিয়ার কর, অথবা এটা তুই আউট রেঞ্জে দিয়ে দেয়। মানে আই ডোন্ট নো ভাই। বার্সার এই টুকটাক মানে টিকি টাকা আমি পছন্দ করি, অপছন্দ করি তা না ভাই, বাট টিকি টাকা ভাই এখন একটা বার্সার এখন ভাই টিকি টাকা আমার আর এই টিকি টাকা পছন্দ হইতেছে না ভাই, ক্লিয়ার কাট কথা। ঠিক আছে, অনেক সময় যখন সব প্লেয়াররা ভালো একটা পারফর্ম দেয়, ভালো একটা টিমের সাথে পারফর্ম করে, নর্মাল ম্যাচগুলোতে, ভালো ম্যাচগুলোতে, চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচ, লা লিগার আগের ম্যাচ, ঠিক আছে ভাই। প্রেশারের ম্যাচে তো ভাই এই টিকি টাকা চলে না। প্রেশারের ম্যাচে তো ভাই শুট নিত দিমদাম। ম্যাচের 16-17 মিনিট পার হয়ে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে, স্টিল হ্যাঁ চায় দেখি ই নাই। মানে আমাদের একটা শুট নাই, আমাদের একটা অ্যাটাক নাই, আমাদের একটা গোল চান্স ক্রিয়েশন নাই। স্টেটটা দিয়ে দিলে ভাই বোঝা যাবে মানে এত বাজে পারফরমেন্স কেমনে হয়। 30 মিনিটের পরে আমার একটু ফিল হয়েছে যে না এখন মনে একটু ম্যাচে আসছি। 30 মিনিট পরে, তার এক পর্যন্ত আমার ফিলই হয় নাই যে আমি ম্যাচে আসছি। তারপরে আবার কই যেন হারাই গেলাম। মানে ভাই আসলে আজকের ম্যাচ নিয়ে কথা বলার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জাস্ট বিকজ অফ বার্সেলোনার ম্যাচ কথা বলতেছি। এটা যদি ভাই মানে কি বলবো ভাই, মানে বলার কিচ্ছু নাই। একটা গোল হয়েছে, তাও ওন গোল, ওন গোল হয়েছে, তাই আমরা একটা গোল পাইছি। যাই হোক, ফার্মিন লোপেজ ভাই ভালো প্লেয়ার, এই যে বলছিলাম ভালো প্লেয়ার ফার্মিন লোপেজই একটা গোল চান্স ক্রিয়েট করছে। মানে বলটা এত প্রেশারের মাঝখানে সে ক্রস করছে যে ওরা ওন গোল করতে বাধ্য হয়েছে বা অটোমেটিক হয়ে গেছে। ভাই বার্সারে নিয়ে ভাই আমার আর কিচ্ছু বলার নাই, অনেক বলে ফেলছি। এই খেলা নিয়ে যদি এত কথা বলি তাহলে তো আসলে বলার মতো কিচ্ছুই থাকে না। যাই হোক,
জানি না ভাই কি রিয়াকশন এই 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 খেলা নিয়ে কি কথা বলবো ভাই। এনিওয়ে গুড লাক, পরের ম্যাচে কি দেবো প্লিজ প্রে ফর আস, প্রে ফর আস। একটা চ্যাম্পিয়ন্স লিগ তো দরকার আমাকে, তো ভাই রেফারি নাই ভাই, টেকা নাই, রেফারি নাই, কেমনে ভাই একটা চ্যাম্পিয়ন্স লিগ পারফরমেন্স ছাড়া আমরা বাইর করতে পারবো না। এখন তো ভাই একটা ট্রফির আশা করি ভাই, এতদিনও আশা করতাম না, আমি এতদিনও আশা করি নাই বিকজ অফ যে আচ্ছা ঠিক আছে যেই পারফরমেন্স দিতেছে এই পারফরমেন্স দিয়ে হাইরা গেলেও আমার খারাপ লাগবো না, বাট এই পারফরমেন্স দিয়ে হাইরা গেলে ভাই ডেফিনেটলি খারাপ লাগবে। এটা তো কোনো পারফরমেন্সই ছিল না, এটা জাস্ট আমার মনে হচ্ছে খেলাতে অ্যাটেন্ড করছে। দানি অলমোর এত পরে কেন নামাইলো ভাই, দানি অলমো একটু আগে নামা, মানে এটা নিয়ে আর কথাই বলতে চাই না ভাই। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ম্যাচ নিয়ে আর কি